টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বিশ্বকাপে আগা সালমানরা অংশ নিলেও 15 ফেব্রুয়ারি খেলবে না ভারতের বিপক্ষের ম্যাচ। এত সব হুমকি ধামকি, খেলবো না, যাবো না, কালো ব্যাচ পরব, এত সব কথার ভিড়ে অবশেষে বোমা ফাটিয়েছে পাকিস্তান সরকার। আনুষ্ঠানিকভাবে তারা বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এরপরই পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সামনের সোমবারের মধ্যে বিশ্বকাপ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। সোমবারের একদিন আগেই এই সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান সরকার। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেয়ার জন্য আগা সালমানদের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও জানানো হয়েছে, বিশ্বকাপে অংশ নেবেন শাহিন শাহ আফ্রিদিরা। তবে 15 ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না টিম পাকিস্তান। ওই ম্যাচ বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। তাই গ্রুপ পর্বে ভারত পাকিস্তান দ্বৈরথ দেখা হচ্ছে না ক্রিকেট প্রেমীদের। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই ভারত পাকিস্তান ম্যাচ মানেই কারি কারি ডলারের স্পন্সর, টিভি রাইটসের চড়া দাম, ম্যাচের ফাঁকে বিজ্ঞাপন গুজে দিতে হুমড়ি খেয়ে পড়ে গোটা বিশ্বের পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। সুতরাং ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের কারণে ডলারের হিসেবে কত মিলিয়ন খরচা যাচ্ছে, সেই হিসাব নিকাশ নিশ্চয়ই শুরু করে দিয়েছে আইসিসি। ভারত পাকিস্তান ক্রিকেট দ্বৈরথের জৌলুস নেই আর আগের মতো। সাম্প্রতিক সময়ে মাঠের খেলায় ভারতকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই খেলতে দেখা গেছে। তবুও ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা। আগা সালমানদের ম্যাচ বর্জনের ঘোষণায় এরই মধ্যে হয়তো আইসিসির বিপণন বিভাগের সাথে অর্থ কমানোর বিষয়ে দর কষাকষি শুরু করে দিয়েছে টেলিভিশন সত্য কেনা প্রতিষ্ঠানগুলো। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।